একদিকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁঝরা করে দেওয়া পাল্টা আঘাত। অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদে বসে মার্কিন ড্রাফটে ট্রাম্পের একের পর এক কঠিন শর্তের চাপ। 60 দিনের এই যুদ্ধবিরতির খসড়া চুক্তিতে আসলে কি লুকিয়ে আছে? হরমুজ প্রণালী কি সত্যিই হাতছাড়া হচ্ছে ইরানের? বিশ্লেষকরা কেন বলছেন এই যুদ্ধে ইরান নয়, বরং ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে এসে দাঁড়িয়েছে স্বয়ং পরাশক্তি আমেরিকা? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে এই মুহূর্তে আসছে একের পর এক অবিশ্বাস্য সব আপডেট। দক্ষিণ ইরানে মার্কিন আগ্রাসনের ঠিক 1 ঘন্টার মাথায় মার্কিন বিমান ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের এরোস্পেস ফোর্স। কুয়েত জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। পারস্য উপসাগরে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কিন্তু এই চরম উত্তেজনার মধ্যেই ব্যাক চ্যানেলে চলছে অন্য খেলা। ইসলামাবাদে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় টেবিল গরম করছে ওয়াশিংটন ও তেহরান। 60 দিনের এই যুদ্ধবিরতির খসড়া চুক্তি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি আছে এই চুক্তিতে? কেন ইউরোপীয় বন্ধুদের খেপিয়ে এখন মারাত্মক কোণঠাসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আজকের ভিডিওতে আমরা এই 3টি চাঞ্চল্যকর খবরের ভেতরের খবর ও নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণ একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ব্যাক চ্যানেল বা বার্তা বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রস্তাবিত প্রাথমিক সমঝোতা স্মারকে আরও কঠোর শর্ত জুড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইসলামাবাদে চলমান এই শান্তি আলোচনার সম্ভাব্য খসড়া চুক্তিতে যে বিষয়গুলো উঠে এসেছে তা নিচে তুলে ধরা হলো। যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিনে বাড়ানো হবে। এ সময়ের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করবে ওয়াশিংটন ও তেহরান। হরমুজ প্রণালী উন্মুক্তকরণ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ ও ঝুঁকিমুক্ত করার কথা বলা হয়েছে। এর ফলে ইরান কোনো ধরনের টোল বা শুল্ক আদায় করতে পারবে না এবং কোনো জাহাজকে হয়রানিও করা যাবে না। পাশাপাশি প্রণালীতে বসানো সব মাইন অপসারণের জন্য ইরানকে 30 দিন সময় দেওয়া হবে। অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার অনুপাতে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ ধাপে ধাপে তুলে নেওয়া হবে। এছাড়া ইরান যাতে অবাধে জ্বালানি তেল বিক্রি করতে পারে সেজন্য বেশ কিছু মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পরমাণু কর্মসূচি ও মানবিক সহায়তা। সমঝোতা স্মারকে পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে। 60 দিনের এই যুদ্ধবিরতি চলাকালীন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ন্ত্রণ এবং তাদের মজুতকৃত উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসের বিষয়টি সবার আগে আলোচনা হবে। এছাড়া ইরান যাতে আন্তর্জাতিক মানবিক সহায়তা পায় তার জন্য একটি বিশেষ অর্থনৈতিক পথ বা মেকানিজম তৈরি করা হবে এবং বিদেশে আটকে থাকা ইরানি অর্থ বা সম্পদ ছাড়ের বিষয়ে আলোচনা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক প্রভাব ও লেবানন পরিস্থিতি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই চুক্তির আওতায় লেবাননের ওপর ইসরায়েলের চলমান যুদ্ধ এবং দক্ষিণ লেবাননে তাদের সামরিক দখলদারিত্বের অবসান ঘটবে, যা সামগ্রিক মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে। ইসলামাবাদে এই ঐতিহাসিক চুক্তিটি চূড়ান্ত স্বাক্ষরের প্রক্রিয়া চলছে, তবে ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন এবং ইরানের অভ্যন্তরীণ সম্মতির ওপরই এর বাস্তবায়ন নির্ভর করছে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে আন্তর্জাতিক অঙ্গন ও কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক দুর্বল ও খারাপ অবস্থানে পড়েছে বলে দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষক ও সৌফান সেন্টারের নির্বাহী পরিচালক পলিন ক্লার্ক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রশাসন সম্ভবত এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারছে না যে পরিস্থিতি তাদের জন্য কতটা প্রতিকূল হয়ে উঠেছে। ক্লার্কের বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাতের ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির প্রবীণ ও ঐতিহ্যবাহী নেতৃত্বের জায়গায় এখন অপেক্ষাকৃত তরুণ এবং ইরানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ
চরমপন্থী ও কঠোর মনোভাবাপন্ন নেতৃত্বের উত্থান ঘটেছে। এই নতুন নেতৃত্ব ভবিষ্যতে ওয়াশিংটনের জন্য আরো বড় ও জটিল চ্যালেঞ্জ তৈরি করবে। সামরিক ও অর্থনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্র সংকটে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ স্ট্রেইট অফ হরমুজ এখনো কার্যত স্বাভাবিক নৌ চলাচলের বাইরে রয়েছে। সংঘাতের সময় অতিরিক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের নিজস্ব সামরিক মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বিশ্বের অন্য কোনো অঞ্চলে জরুরি সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন ক্ষমতাকে সীমিত করতে পারে। পাশাপাশি বন্ধু দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের আচরণকে একটি বড় ধরনের বৈদেশিক নীতির গুরুতর ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন ক্লার্ক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন প্রশাসন ইউরোপীয় বন্ধুদের মতামতকে গুরুত্ব না দিয়ে উল্টো উপহাস করেছে, অথচ এখন তাদেরই নিজেদের তেলের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রণালী সচল করার আহ্বান জানাচ্ছে। মাত্র 1 বা 2 বছরের ব্যবধানে নেওয়া এসব ভুল নীতির কারণে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মকভাবে কোণঠাসা হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে তাদের একটি বিমান ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানের ফোর্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানের সামরিক বাহিনীর অ্যারোস্পেস ফোর্স এই প্রতিশোধমূলক হামলা পরিচালনা করে। এক বিবৃতিতে নিশ্চিত করেছে, হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি ইরানি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনী প্রথমে হামলা চালায়। ওই আগ্রাসনের ঠিক 1 ঘন্টা পর পাল্টা আঘাত হানে ইরান। বিবৃতিতে বলা হয়েছে, অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা মার্কিন আগ্রাসনের উৎসস্থল বিমান ঘাঁটিকে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে এবং পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে সম্পূর্ণ ধ্বংস করেছে। তবে রণকৌশলগত কারণে আক্রান্ত মার্কিন বিমান ঘাঁটিটির সুনির্দিষ্ট নাম বা অবস্থান এখনো প্রকাশ করেনি ইরান। ইরানের এই পাল্টা জবাবের পর সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এর আগে কুয়েতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পাশাপাশি দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যা অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের আশঙ্কার ইঙ্গিত দেয়। সর্বশেষ আপডেট অনুযায়ী এই পাল্টাপাল্টি হামলার পর পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন পেন্টাগন এখনও তাদের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক বিবরণ না দিলেও ওই অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সামরিক ঘাঁটিগুলোতে যুদ্ধ প্রস্তুতি জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনা মার্কিন ইরান সরাসরি সংঘাতকে এক বিপজ্জনক স্তরে নিয়ে যেতে পারে, যা বিশ্ব জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পক্ষগুলো দ্রুত উত্তেজনা হ্রাসের আহ্বান জানাচ্ছে। তাহলে বুঝতেই পারছেন, একদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যখন একের পর এক ইরানি মিসাইল আর ড্রোনের গর্জন, অন্যদিকে তখন ইসলামাবাদের ক্লোজড ডোর মিটিং রুমে চলছে পরাশক্তি আমেরিকার টিকে থাকার চরম লড়াই। 60 দিনের এই তথাকথিত যুদ্ধবিরতির আড়ালে ট্রাম্প কি সত্যিই ইরানকে ফাঁদে ফেলতে যাচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে স্বয়ং পরাশক্তি আমেরিকাই তার ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে বসলো? তা এখন স্রেফ সময়ের অপেক্ষা। তবে ভূ রাজনীতির টেবিলে পাশা যেভাবে উল্টাক না কেন, এর চূড়ান্ত প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে পুরো বিশ্ব অর্থনীতি আর জ্বালানি বাজারে। ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া কঠিন শর্তের মুখে ইরান কি শেষ পর্যন্ত মাথা নত করবে, নাকি ট্রাম্পের এই রণকৌশল আমেরিকাকে বিশ্বমঞ্চে আরও বেশি কোণঠাসা করে ফেলবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আজকের এই বিশেষ প্রতিবেদনটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত ও দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আপনাদের প্রতিটি মতামত অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রগরগে ইনসাইড স্টোরি এবং নিখুঁত ভূ রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা আমাদের সাথে ব্যবসায়িক উদ্দেশ্যে যোগাযোগ করতে চান, তারা বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মাঠ কাঁপানো নতুন কোনো হট টপিক ও ভেতরের খবর নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।